তো হ্যালো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। অস্থির মানুষের করা কিছু অস্থির কর্মকাণ্ডের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরে মিঠুন না, আসুন না। কই তোমার পুচকেটা কই? এই বাবু, এই মিঠুন কাকু এসছে, আয় না। क्लाइमैक्स अभी बाकी है। তার মায়ের কাছ থেকে নোবেল পাওয়া বন্ধুটি যখন মিঠুন কাকুকে কবিতা শোনায়, আর মিঠুন কাকু তো তার কবিতা শুনে পুরো চোখ কপালে উঠে যাওয়ার মতো হয়ে গেছে ভাই। গরু আমাদের জাতীয় পশু, গরু একটি ছোট্ট শিশু, গরুর দুধে সোনা, দুধু তাদের গোনা। গরুর আছে 4টি পা, কাকু তুই পোজ মারা গা। बड़ा हरामी हो बेटा। আচ্ছা বন্ধুরা, এই সমস্ত কবিতা শুনে যেসব কাকুরা বাড়ি যাবে আর বাড়ি গিয়ে সমালোচনা করার পরে তারা কি এটাই বলবে যে কত সুন্দর কবিতার কোয়ালিটি? গরু দেয় দুধ, তেরি মেঘটি। বন্ধুরা ধরো, পয়সা তোমার, গাড়ি তোমার, খাবারের বিলটাও তোমার, তা তোমাকে না দিয়ে যদি খেয়ে নেয় তখন কেমনটা লাগবে? कौन है ये लोग? Du mich daim ja nicht. সমস্ত বন্ধুরা নিজের পয়সা 1 টাকা খরচা করে না ভাই, আর তোমার পয়সা খাওয়া বলে বসে থাকে, তাদের জন্য এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারো। बहुत तेज हो रहा है। Bravo. Aqui na do meu. Quer seu tamanho? বন্ধুরা রাস্তাঘাটে মার খেতে খেতে একদল মানুষকে ডেকে আনার পর তারাই যখন যে মেরেছে তাদের দলের লোক বেরিয়ে যায়, তখন কিছুটা এরকম হয়। Salve băieții! Salutare, salutare, salutare! Orange, 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 orange! क्या है? चॉकलेट। বন্ধুরা আমাদের বন্ধুদের মধ্যে এইরকম দুটো একটা বেশি বোঝা বন্ধু সকল সময়টাই আছে। মনে করছি তাদের সাথে এই প্র্যাঙ্কটা করব, কেমন হবে তোমরা বলে যাও একটু, হ্যাঁ কি না? कैसा लगा मेरा मजाक? বন্ধুরা অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আমাদের কাজ। অন্যান্য বন্ধুরা মিললে বড় বড় ফ্যাক্টরি কল কারখানা তৈরি হয়, আর আমরা বন্ধুরা মিললে কিছুটা এইরকম হয় ভাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। শিক্ষা দিয়েছে সব থেকে বড় জিনিস ভাই। গ্রামে গঞ্জে যখন পুকুর কাটার উদ্দেশ্যে ট্র্যাক্টর আসে, তখন ছেলেপিলে এইরকম ট্র্যাক্টর উঠে বসে থাকে। এবার থেকে বন্ধুরা সবাই ধরে বসতে হবে কিন্তু। আরে আব্বার সাথে আছি। আব্বার সাথে যা যা নিয়ে আসিস R15। জন্যই ভাই বলে কোনো জিনিস কেনার আগে কাউকে বলতে নেই। বন্ধু গিয়েছিল R15 কিনতে, কিন্তু তার বাবা যখন ডিসকভার কিনে দেয় তখন বন্ধুদের কিছুটা অবস্থা এইরকম হয়।
এত সুন্দর R15 কিনছিল তোর বাপ। বাপের জন্ম দেখেছিস এরকম আর না। আরে দিদি হ্যালো, হ্যাঁ যাবো তো। এই তো সম্রাট আছে, আমি আছি, আর এই তো সে R15 বালা আছে। বন্ধু এখন ভাই নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসে আছে। সে একবারও চিন্তাও করতে পারেনি যে আমার কিছু পেঁচেল পাওয়া বন্ধু আছে যারা সারাদিন সারা রাত গাবে আর আমার জানটা জ্বলে শেষ করে দেবে। আমাদের কমা গাড়ি কমা জিনিস লাগাইছে, তোর মতন R15 তো নাই।